ট্রাম্প বাইডেনের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না ইরান। জর্ডানের বাধায় নেতানিয়াহুর আমিরাত সফর স্থগিত। কোথায় গিয়ে থামবেন এরদোয়ান? উত্তেজনা বাড়িয়ে পূর্ব চীন সাগরে সেনা পাঠাচ্ছে জাপান। আলোচনায় বসছে চীন যুক্তরাষ্ট্র। আফগান শান্তি আলোচনা, অন্তর্বর্তী সরকার গঠনে রুশ মার্কিন ঐকমত্য। ইসরায়েল আমিরাত যৌথভাবে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা। পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত ইয়েমেন, সৌদিকে দুষছে ইরান। কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বরিস জনসনকে রুহানি। আজারবাইজানের সংগ্রাম তুরস্কেরও সংগ্রাম। এবং সবশেষে থাকছে আফগানিস্তানে মেয়েরা গান গাইতে পারবেন না। প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির প্রতি ইঙ্গিত করে জেনারেল শেকারচি বলেন, আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী, আধিপত্যকামী, জালিম ও লুটেরা সরকার। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আমিরাতি সূত্র এই খবর নিশ্চিত করেছে। প্রতিবেশী রাষ্ট্র জর্ডানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের কারণেই এই সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি জর্ডান। দেশটির একজন ঊর্ধ্বতন কূটনৈতিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জর্ডানের আকাশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে, ফলে এই সফর বিলম্বিত হবে। সম্প্রতি নিরাপত্তা নিয়ে ঝামেলা হওয়ার কারণে ইসরায়েলের টেম্পল মাউন্ট পরিদর্শন করতে ব্যর্থ হন জর্ডানের প্রিন্স। ওই ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন জর্ডান। জর্ডানের প্রিন্স নিজের সঙ্গে যে সংখ্যক নিরাপত্তা রক্ষী নিয়ে এসেছিলেন তাদের সবাইকে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল, ফলে প্রিন্সকে ইসরায়েল সীমান্ত থেকেই ফেরত যেতে হয়। কোথায় গিয়ে থামবেন এরদোয়ান? যে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন, সেই রাশিয়ার সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠ হয়ে উঠল তুরস্ক। একদিন এই শীর্ষ পর্যায়ের দুটি অনুষ্ঠানে রাশিয়ার সঙ্গে মিলিত হল দেশটি। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চুল্লি নির্মাণ কাজ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই দিনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কাতারের রাজধানী দোহায় বৈঠকে মিলিত হলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুরস্ক একদিকে যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কেনার জন্য রাশিয়ার S-400 ব্যবহার সীমিত করার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রাখছে। যে চীনকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, সেই চীনের প্রতিরক্ষা ব্যবস্থা হস্তগত করতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে তুরস্ক। চীনা প্রযুক্তি অনুসরণে F-15 ঠান্ডা যুদ্ধবিমান তৈরির জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে এরদোয়ানের দেশ। হার্ড ও সফট দুই ধরনের পাওয়ারের সমন্বয় ঘটিয়ে নিজেকে পরাশক্তি হিসেবে তৈরির সব দরজা খোলা রাখতে চাইছে তুরস্ক। যুক্তরাষ্ট্র থেকে বাধাও আসছে। এই যেমন পাকিস্তানকে অ্যাটাক হেলিকপ্টার বিক্রিতে বাদ সেধেছে বাইডেন প্রশাসন। তাদের অনুমতি ছাড়া তুরস্ক এ হেলিকপ্টার পাকিস্তানকে বিক্রি করতে পারছে না, কারণ এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রে নির্মিত। কূটনৈতিক ও শক্তি প্রদর্শনের সমন্বয়ে পরাশক্তিগুলোর কখনো পক্ষে কখনো বিপক্ষে এভাবে প্রভাব বিস্তারের পথ অনেকটা মসৃণ করেছে এরদোয়ান। তিনি নিজে এশিয়া ও আফ্রিকায় বারংবার সফরের মাধ্যমে তুর্কি প্রভাবকে বিস্তৃত করেছেন। ঠিক একইভাবে তার পররাষ্ট্রমন্ত্রীও বিরামহীন সফরের মাধ্যমে এরদোয়ানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। চীনের কর্মকাণ্ড বাড়ানো ঠেকাতে পূর্ব চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে
সেনা পাঠানোর কথা বিবেচনা করছে জাপান। এ নিয়ে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। চীন জাপান উভয় দেশই ওই দ্বীপপুঞ্জ নিজের বলে দাবি করে আসছে। জানা গেছে চীনের উপকূল রক্ষী বাহিনী জাপান নিয়ন্ত্রিত দিয়াউ দ্বীপপুঞ্জের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পানিতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে, যা জাপানের সেনকাকুস নামে পরিচিত। গত মাসে একটি নতুন আইন বাস্তবায়নের পর এই বর্ধিত কার্যক্রম কার্যকর করা হয়েছে, যার ফলে চীনের সামরিক বাহিনী বিদেশি জাহাজের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারবে। চীন ও যুক্তরাষ্ট্রের বৈরিতার কথা সবার জানা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাণিজ্য সহ অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এই অবস্থার মধ্যে ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে যায়। প্রত্যাশা ছিল নতুন প্রেসিডেন্ট আমেরিকার দায়িত্ব নিলে চীন মার্কিন সম্পর্কে স্বস্তি ফিরতে পারে, কিন্তু গত 20 জানুয়ারি 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সেরকম কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তবে আসার কথা হলো অবশেষে দুই দেশের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। যুক্তরাষ্ট্রের আলাস্কায় চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক হবে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে আগামী সপ্তাহে আলাস্কায় দুই পক্ষ আলোচনায় মিলিত হবে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা জেইক সুলিভান। অন্যদিকে চীনের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্র বিষয়ক বিভাগীয় কমিশনের পরিচালক ইয়াং জেইচি এবং রাষ্ট্রীয় কাউন্সিলর ওয়াং ই। কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। হানিফ আতমারের সাথে ওই সাক্ষাতে দিমিত্রি জিরনোভ মস্কোয় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় আফগানিস্তানের বেশ কয়েকজন পদস্থ নেতাকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আসছে 18 মার্চ মস্কোয় ওই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের লক্ষ্য হলো তালেবানের সাথে আফগান সরকারের আলোচক দলকে সমঝোতায় পৌঁছাতে এবং আফগানিস্তানে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য তাড়া দেওয়া। রাশিয়ার আয়োজনে এটা আফগান শান্তি আলোচনা বিষয়ক তৃতীয় বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় অস্ত্র তৈরির প্রতিষ্ঠান ইডিজির সঙ্গে যৌথভাবে আধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। গত বছর ইসরায়েল আমিরাত সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর থেকে দুই দেশ সামরিক তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রেখেছে। এবার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ডেভেলপের ঘোষণায় আসলো। বৃহস্পতিবার আইএআই এর এক বিবৃতিতে জানানো হয় এই ব্যবস্থা আরব আমিরাতের বাজারকে টার্গেট করে বানানো হচ্ছে, তবে সামনে সমগ্র মধ্যপ্রাচ্যে এটি রপ্তানি করা হবে। পাল্টাপাল্টি আক্রমণে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেন। শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের সানায় বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট। এদিকে যুদ্ধ বন্ধ করে হুতি বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে নিজেদের প্রতিরক্ষার জন্য সৌদি আরবে হামলার অধিকার রয়েছে হুতিদের। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন আমেরিকা যদি 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থার কূটনৈতিক সমাধান চায়, তবে তাকে অবিলম্বেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, যদি আমরা কূটনৈতিক সমাধান চাই তাহলে রাস্তা পরিষ্কার। আমেরিকাকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং এর বিকল্প কিছুই নেই। হাসান রুহানি বলেন, নয়া মার্কিন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসা এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করার আগ্রহ প্রকাশ করলেও বাস্তবে তার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তুরস্কের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান আকিফ চাতাই কিলিচ বলেছেন, আজারবাইজানের সংগ্রাম একই সাথে তুরস্কেরও সংগ্রাম। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে তুর্কি পার্লামেন্ট সদস্যদের এক প্রতিনিধি দলের সরকারি সফরে এই মন্তব্য করেন তিনি। আফগানিস্তানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন মেয়েদের 12 বছর হয়ে গেলে প্রকাশ্যে গান গাওয়া যাবে না, তবে একমাত্র 100% নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে। পুরুষদের সামনে কোনোভাবে গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।